কয়টা সাপ ধরছি এটা তো বলা যাবে না। এই 10 বছর ধরে সাপ ধরতেছে, এটা কি মনে রাখা সম্ভব? প্রথম যখন সাপ ধরছি তখন হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা ব্রিজ আছে, ব্রিজের উপরে ছোট্ট একটা গুকরা সাপের বাচ্চা আসছিল। আমার পাড়া প্রতিবেশী ভাই বিরাদার যারা ছিল ব্রিজের উপরে বিকেল টাইমে বসা, বললো তোর ভাইরে না এই সাপে কামড়াই মারছে, এটা কি করবি কর দেখি, তোর ভিতরে কিরকম ক্ষেত। তখন বললাম ভাই যে মারা গেছে, এই সাপরে মারলে তো আর আমার সেই ক্ষেত মিটবে না, এটাকে নিয়ে আমি গবেষণা শুরু করব। ওই সাপরে প্রথম ধরি কিছু খেরকুটা জঙ্গল সাপের উপরে দিয়ে পেঁচাই ধরি, দেখলাম ওর ভিতরে 2টা বিষ দাঁত, এতটুকু একটা বাচ্চা 3-4 ফুটা বিষ দিছে। ওখান থেকে আমার গবেষণা শুরু। হ্যাঁ কামড় দিছে, এই যে এখানে দাগ দেখা যায়। আমার আপন ছোট ভাই মারা গেছে সাপের কামড়ে, তারপরে আমার আরো 3টে বন্ধু মারা গেছে সাপের কামড়ে, পাড়া প্রতিবেশী এক বড় স্বাস্থ্য বোন ও মারা গেছে সাপের কামড়ে। এর থেকে আমার নিজে উদ্যোগ নিলাম যে কিভাবে মানুষকে এই সাপ থেকে বাঁচানো যাবে এবং কারো ঘরে সাপ ঢুকলে কিভাবে সহযোগিতা করা যায়। একজনের ঘরে সাপ ঢুকলে সেখান থেকে সাপগুলো উদ্ধার করে নিয়ে আসতে হবে এবং সাপ সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। আমি এই লাইনে 10 বছর, আমার এই লোকগুলা হারানোর পরে আমার এই লাইনে কাজ করা। তো ওরা কিসের কারণে মারা গেল, ওদের ভুল ছিল কোথায়? ওদের ট্রিটমেন্টে ভুল ছিল, না সচেতনের ভুল ছিল, না ওঝা কবিরাজের চক্করে মারা গেল? মানে ওদের মৃত্যু নিয়ে এসে আমার গবেষণা শুরু। কোন সাপের বিষ আছে, কোন সাপের বিষ নাই। প্রত্যেকটা সাপই প্রকৃতির উপকার করে, কিন্তু এই ধরনের সাপে কামড় দিলে মানুষের মৃত্যু, যদি সঠিক সময় হসপিটালে না যায়। 90 মিনিট টাইমের মধ্যে যেতে হবে সরকারি হসপিটালে, ওখানে যায় ডাক্তারের রক্ত টেস্ট করে দেখবে কি ধরনের সাপে কামড় দিছে, সেই অনুযায়ী ভ্যাকসিন দিলে সে সুস্থ হয়ে যাবে। কোন ওঝার কাছে গেলে বাঁচা অসম্ভব। আমাদের দেশে সাপ আছে মোটামুটি 96 প্রকার, এর মধ্যে 6 প্রকার সাপ বিষধর, আর বাদ বাকি 90 প্রকার সাপের কোনো বিষ নাই। কুকরা, রাসেল ভাইপার, কালাস এটা অত্যন্ত বিষধর, এটা আমি বাড়িতে রেখে দিই। এগুলো আমি সব অবমুক্ত করে দিই কোনো নির্জন এলাকায়। আর যেগুলো নির্বিষ সাপ, যেরকম ঘরগুনি সাপ, চিল্লি সাপ, দারাস সাপ, এগুলো আমাদের নদীর পাড়ে নিয়ে অবমুক্ত করে দিই। না, দাঁত উঠাইলে তো সাপে খাইতে পারবে না, মারা যাবে। যারা দাঁত উঠায় ওরা হচ্ছে হাটে বাজারে মজমা করে, তাবিজ বিক্রি করে। আমি তাদের বিরুদ্ধে কাজ করি, আমি ওঝার বিরুদ্ধে কাজ করি, প্লাস সাপুরিয়াদের বিরুদ্ধে কাজ করি। সাপগুলো ধরে ধরে একা একাই রিসার্চ করছি। এই লাইনের আমার কোনো উস্তাদ নাই, তবে আমার এইগুলো প্রশিক্ষণ হওয়ার পরে একজন উস্তাদ পাইছি, সেটা হয়তো আপনারা চিনতে পারেন। বাংলাদেশে 1 নাম্বার আছে স্নেক রিস্কোয়ার এবং সাপ নিয়ে গবেষণা করে, ওনার নাম হচ্ছে বুরহান বিশ্বাস রোমন। হ্যাঁ ভয় লাগছে, একা একা ধরে আমি দেখছি ওর কোনটায় বিষ দাঁত আছে, কোনটার বিষ দাঁত নাই, কোনটায় কতটুকু পরিমাণ বিষ দেয়। একটা সাপ ধরে আর মাথা কিছুর মধ্যে আটকে বিষটা ঢালি দেখি এটার ভিতরে কি রকম বিষ আছে। ওখান থেকে একটু মুরগির রক্ত নিয়ে মিক্সার করে দেখছি, ছাগলের রক্ত নিয়ে, গরুর রক্ত নিয়ে, আমার রক্ত নিয়ে আমি একা একা এগুলো অভিজ্ঞতা শুরু করছি। ডিজিটাল মিটার আছে না, ডিজিটাল মিটারে নিয়ে আমি বিষ মাপও দিছি। রাসেল ভাইপারের 8 মিলিগ্রাম, গুকরা 6 মিলিগ্রাম, কালাসের 2 মিলিগ্রাম পলিথিনের উপরে রাখে মিটারের উপরে ফেলায়। এখানে কামড় দেওয়ার পরে আমি 3টে ওঝার কাছে গেছি। আমি যেহেতু কামড় খাইছি, আমি আগে হসপিটালে ফোন দিছি যে কোথায় ভ্যাকসিন আছে। সদরপুর ভ্যাকসিন আছে না সর্বদ্রসন ভ্যাকসিন আছে। সর্বদ্রসন আমার এক বড় ভাই আছে, ওনাকে ফোন দেওয়ার পরে বলছে তুমি দ্রুত হসপিটালে চলে আসো। আমি কই না ভাই, আমি আগে ওঝার কাছে যাবো। বলছে তুমি জীবন নিয়ে খেলা করো না। আমি বলছি না ভাই, আমি যে ভিডিওতে প্রকাশ করি ওঝার কাছে যাবেন না, আমার নিজের জীবন দিয়ে এখন আমি ওঝা পরীক্ষা করবো। ইনি ওঝাইনার কাছে যাই বললাম যে কাকা আমার সাপে কামড় দিছে, উনি বিষ নামাই দিল, ভালো হয়ে গেছে যাওগা। এখান থেকে আবার ওনার কাছে বললাম ভাই আমার সাপে কামড় দিছে, উনিও বিষ নামাই দিল, ঠিক হয়ে গেছে যাওগা। এরপর ধরেন আপনার কাছে গেলাম, ভাই আমার সাপে কামড় দিছে, আপনি ওঝা, আপনিও বিষ নামাই দিলেন, ভালো হয়ে গেছে যাওগা। এখন আমি তো নিজের কন্ডিশনে বুঝতেছি। তো 3টে ওঝার কাছে যাওয়ার পরে আমি হসপিটালে গেলাম। হসপিটালে যাওয়ার সাথে সাথে আমার অ্যান্টিভেনাম ভ্যাকসিন শুরু করে দিল। যদি মরতে মনে চায় তাহলে ওঝার কাছে যাবেন। কেউ যদি বিষ নামায় প্রমাণ দিতে পারেন, আমি 1 লক্ষ টাকা পুরস্কার দিব। বিষ ঢুকছে সাদা, বাইর করে দেখাইছে কালো রক্ত, যদি সাদা বাইর করে দেখাইতে পারতো তাহলে মনে একটা আত্মবিশ্বাস আসতো যে সাপের বিষ তো সাদা, মানে মধুর মতো কালার। ওঝারা বাইর করে দেখায় রক্ত কালো। অসুস্থ রোগীর শরীরে স্যালাইন ঢুকে, 1 লিটার একটা স্যালাইন উপরে বাইন্ধে ঝুলে রাখে, রগের ভিতরে স্যালাইন ঢুকতে থাকে। এতটুক পরিমাণ পানি থাকা অবস্থায় যদি হাত নাড়া লাগে, রক্ত ব্যাক করে আসে, পানি তো আসে না। পানিটা ঢোকার সাথে সাথে হার্টে পাম্প করে মিলি সেকেন্ডের মধ্যে ওই পানিটাকে রক্তের সাথে মিক্সার করে ফেলায়, যার কারণে ব্যাক করে আর কখনো পানি আসে না, রক্ত আসে। ওইরকম 10টা স্যালাইন ঢোকার পরে একটা রক কাইটে 1 ফোঁটা পানি বাইর করা সম্ভব না। সেরকমই সাপে কামড় দিলে 3-4 ফোঁটা বিষ ঢুকে, ওইটা কিভাবে রক্তের থেকে সাইকে বাইর করে যারা। আমার কাছে আছে এখন 3 ধরনের সাপ, গুকরা, কালাস, সব থেকে বিষাক্ত হয়েছে কালাস। বিষধর সাপের কামড়, গুকরা সাপের কামড় খেয়েছে আমি 4বার, 3বার হয়েছিল বিষ দেয় নাই, 1বার বিষ দিছে। আর এগুলো হচ্ছে শতকরা 75 থেকে 85টা কামড় ফলস বাইট করে, মানে মিস ফায়ার, এটা বিষ দেয় না। শতকরায় 25 থেকে 15টা কামড়ে বিষ দেয়। আমি 4টা খেয়েছি, 4টার মধ্যে 1বার ভ্যাকসিন লাগছে। আপনারা যারা ওই যে সাপুরিয়ারা গল্প দেয় এটা নাগিন সাপ, জিন সাপ, এটা ধরা যায় না, তার একটা সাপে যে আমি দেখাই দিই, এই যে স্ক্রিনে দেখেন, এটা দেখতে এই সাপের ভিতরে মানুষের মতো ছবি দেখা যায়। আপনি এটা কি বুঝতে পারেন? চোখ, নাক, মুখ, ঠোঁট
এটা ধরতে আমার 5 মিনিট লাগছে। এই যে সাপুরেরা এরকম গল্প দিয়ে রাখে, মানুষকে ভয় ভীতি আতঙ্ক দেখায়, তাবিজ কবাজ বিক্রি করে মানুষের টাকা পয়সা হ্যাক করার জন্য। এই নাগিন বলতে টিভি ছবি সিনেমা এখানেই হয়, বাস্তবে নাগিন হয় না। বলে 100 বছর করে পুরান কি সাপ, এটা জিন নাগিন অথবা ওই সাপের মাথায় মণি হয়ে গেছে। ওই 100 বছর সাপের হায়াত হয় না, সাপের হায়াত হয় সর্বোচ্চ 23 বছর, আর সাপের মাথায় কোনো মণিও না, এগুলো ফেক গল্প।